আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমরা যারা গ্রামের কৃষক তারা কিভাবে খামারটা কত পরিশ্রম করে তিলে তিলে গড়ে তুলতে হয়। অনেক পরিশ্রম করে খামার ব্যবস্থাপনা ঠিক রাখতে হয়। সকাল থেকে রাত 10টা পর্যন্ত কাজ করতে হয়, কারণ এই ডেয়ারি খামার হলো আমার একমাত্র উপার্জনের চাবিকাঠি। কেননা এ দুধের টাকায় আমার সংসার চলে এবং গরুদের এবং গাভীদের সবার খাবারও ক্রয় করতে হয়। যদি পরিশ্রম না করি তাহলে এত টাকা তো আমার থাকবে না মাস গেলে, কারণ ঘাস আমি নিজেই কাটি, নিজেই করি, সব কিছু নিজে করতে হয়। এবং এখন গরমের সময় অনেক রোদ এবং অনেক প্রচণ্ড গরম আমাদের এখানে, সেজন্য সকাল সকাল উঠে আগে ঘাস কেটে নিয়ে আসতে হয়, তারপরে আপনার গোয়ালঘর পরিষ্কার করা, গোসল করানো, খাবার দাবার দেওয়া, দুধ দোহন করা, সব কিছু পরে করে করতে হয়। এবং সেটা যদি পরিশ্রম না করা হয়, যদি কোনো লোক রেখে আমি করতাম, তাহলে আমার যে বেনিফিট আসতো প্রতি মাসে, সেটা তো আমার রাখালে দিয়ে দিতে হতো। এই জন্য সেটা আমি নিজেই করি এবং 14-15টা গরু আমি একা ইনশাল্লাহ ভালোভাবে লালন পালন করতে পারবো, আমি একাই। সাথে আমার আব্বা আছে, আমার আম্মা আছে, সবাই মিলেমিশে করি। কারণ 10 মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ। সবাই মিলে যদি কাজ করা হয় অল্প অল্প করে, তাহলে গায়ে বাঁধবে না। কিন্তু একজন মানুষ যদি লাগাতার পরিশ্রম করে, তাহলে তার অনেক কষ্ট হয়ে যাবে। আমি এভাবে প্রত্যেক দিন ঘাস এবং খড় একসাথে মিক্স করে কাটি, এবং সেটা আমার আর পরে মিক্স করা লাগে না, এবং সেটা একদম মিক্স হয়ে যাচ্ছে, মিক্স হয়ে বের হয়ে আসতেছে। এইবারটা পরে করে আমি এটা গাভীদের খাওয়ানোর চেষ্টা করি। দেখুন, এভাবে প্রথমে এক মুঠো দেব খড়, তারপরে অল্প কিছু দেব ঘাস, মানে সব কিছু ওর সাথে মিক্স হয়ে যাবে, যাতে ঘাসের পরিমাণ বেশি থাকে আবার খড়ের পরিমাণ কম থাকে। এরকমভাবে খাওয়ানোর চেষ্টা করি আমি প্রতিটা গাভীগুলোকে। এবং আমি প্রতিটা ভিডিও আপনাদেরকে বলেছি যে ডেয়ারি খামার বলুন আর ফ্যাটানিং বলুন, যে কোনো খামার বলুন না কেন, সর্বপ্রথম হলো আপনার পরিকল্পনা, তারপর পরিশ্রম এবং কাঁচা ঘাস। এই তিনটে যদি আপনি ঠিক রাখতে পারেন, তাহলে সফলতা আসবেই ডেয়ারি খামারে, এর কোনো গ্যারান্টি নেই। কিন্তু অনেকেই পরিশ্রম করতে চায় না। পরিশ্রম না করার কারণে পরে আস্তে আস্তে সে ধরাও খায়, লসের সম্মুখীন হয়ে যায়। সে 2টো গরু দিয়ে শুরু করে, কিন্তু সাথে একটা রাখাল রাখে। তাহলে যেখানে আপনি 10-15টা গরু একটা রাখাল রাখা কাজ করতে পারবে, সেখানে 2টো গরুর জন্য আপনি একটা রাখাল রাখতেছেন, তাহলে আপনার তো লাভই হচ্ছে না। তাহলে রাখালের টাকাটা কোথা থেকে দেবেন? এই জন্য বলবো, প্রথমে খামার যদি আপনি করতে চান, নিজে শুরু করবেন এবং নিজে সব কিছু করবেন, প্র্যাকটিক্যালভাবে সব কিছু নিজে করবেন, করে আস্তে আস্তে আপনার সব কিছু ধারণা চলে আসবে। তারপরে যখন গরুর সংখ্যা বেশি হবে, তখন আপনি রাখাল রাখতে পারেন, কিন্তু প্রথম চান্সে আপনি কোনো দিন যেন রাখাল রাখার চেষ্টা করবেন না। পরিশ্রম না করলে আপনি সফলতার মুখ কিভাবে দেখবেন? ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে, সব কিছু করতে হবে। কারণ আমরা কৃষকের ছেলে, আমাদের কাজ করেই খেতে হবে। আর কাজে, যে কোনো কাজ না কেন, কোনো লজ্জা করা যাবে না যে এই কাজটা গোবর চেনা মানুষ দেখলেই আপনি লজ্জা পাবেন, এটা তাহলে আপনি এ কাজ করতে আসবেন না। যদি আপনি লজ্জা পান, এসব কাজ করতে ঘৃণা লাগে, তাহলে খামার করেন না, অন্য কোনো বিজনেস করেন। আপনার টাকা আছে, আপনি অন্য কোনো ব্যবসা বাণিজ্য করতে পারেন, ওটা আপনার জন্য না। আমি এইটাই মনে করি হালাল, 1 নম্বর হালাল ব্যবসা, এবং এর ভিতরে কোনো 2 নম্বর নেই। গরু বিক্রয় করবেন, দামদার করে বিক্রয় করে দেন। দুধ বিক্রয় করবেন, এত টাকা লিটার দেবে, বাস বিক্রয় করে দেন। তাহলে এর ভিতরে কোনো নেই, আপনার 2 নম্বরই কোনো ব্যবসা নেই। কিন্তু অনেক যেসব ব্যবসাগুলো আছে, যেরকম কাপড়, ওষুধ, মুদিখানার দোকানে,
যতগুলো আর যত ব্যবসা আছে না কেন সেগুলোই সব আপনার 2 নম্বরই এসব কাজ কাম চলে। কারণ আপনি একটা কাপড় কুড়াই করে নিয়ে আসতেছেন পিস 200 টাকা, সেই কাপড়টা আপনি 500 টাকা বিক্রি করতেছেন, তাহলে যাতায়াত খরচ আপনার জোন খরচ কয় টাকা বা একটা কাপড়ে খরচ হবে? তারপরেও আপনি 500 টাকা বিক্রয় করলেও আপনার লাভ, অনেক লাভ থাকতেছে, কিন্তু এভাবে ব্যবসা করলে সেটাও হারাম ভাই। এই জন্য বলবো খামার ব্যবস্থাপনা ঠিক রাখেন এবং এই ব্যবসাটা 1 নম্বর হালাল, এটা করতে পারেন। খোদা হাফেজ।